بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين প্রিয় শ্রোতা, উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা বাকারা আয়াত 31 থেকে 37 পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। আল্লাহ তাআলা আদমকে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন। ثم عرضهم أي المسميات, এরপর সেই বস্তুগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। عرضهم المسميات, এই মুসাম্মায়াত যত কিছু আছে সেগুলোর মধ্যে দাবিল উকুল যেমন আছে, গায়রে দাবিল উকুলও তো আছে, কিন্তু এখানে উকালাকে তাগলিব দেওয়া হয়েছে গায়রে উকালাদের উপরে, তাগলিব দিয়ে হুম জমির আনা হয়েছে, যেটা উকালাদের জন্য ইস্তেমাল হয়। ওফিহি তাগলিবুল উকালা আলা গায়রিহিম আলা গায়রিল উকালা আলা আল মালাইকা ফাকাল লাহুম তাবকিতান, তাদেরকে নিরুত্তর করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন আম্বিউনি আখবিরুনি বিআসমাই হাউলাই, তোমরা এগুলোর নাম বলো তো, তোমরা আমাকে এগুলোর নাম বলো তো। হাউলাল মুসাম্মায়াতি ইন কুনতুম সাদিকিনা ফি আন্নী লা আখলুকু আ'লামা মিনকুম, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তোমাদের এই কথায় যে আমি তোমাদের চেয়ে জ্ঞান সম্পন্ন কোনো মাখলুক সৃষ্টি করব না, আও আন্নাকুম আহাক্কু বিল খিলাফাতি, অথবা তোমরা যে এই কথাটা মনে মনে বলতেছিলে তোমরাই খলিফা হওয়ার অধিক হকদার, এই কথাতে তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই নামগুলো বলো তো। দেখো ইন কুনতুম সাদিকিন, এটা তো শর্ত, এর জবাবটা মাযুফ। জওয়াবু শর্তি দাল্লা আলাইহি মা ক্বাবলাহু, ইন কুনতুম সাদিকিন এর জবাবটা জওয়াবু শর্তি মাহযুফুন, এই মাহযুফুন শব্দটা এখানে মাহযুফ। জওয়াবু শর্তি মাহযুফুন, শর্তের জবাবটা মাহযুফ। দাল্লা আলাইহি মা ক্বাবলাহু, সেই মাহযুফের উপর দালালত করতেছে ইন কুনতুম সাদিকিনের মা ক্বাবল, বুঝছো? জওয়াবু শর্তি দাল্লা আলাইহি মা ক্বাবলাহু, জবাবের শর্তের উপর দালালত করতেছে তার মা ক্বাবল, মানে ইন কুনতুম সাদিকিন ফাআমবিউনি, ইন কুনতুম সাদিকিন ফাআমবিউনি। তখন তারা বললেন, যেহেতু তাদের ওই কথাটা বলা সেটা ইতিরাজের উদ্দেশ্যে ছিল না, হিকমত জানার জন্য ছিল, সেই হিসেবে ওনারা বাস তাসলিম করতেছেন। ক্বালু সুবহানাকা তানজিহান লাকা আনিল ইতিরাজ আলাইক, আপনার উপর কোন রকমের আপত্তি করা এর থেকে আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাকা মাসদার মাফউলে মুতলাক, আর ওই যে ইলমে নাহু কিতাবে তোমরা কায়দা পড়ছো যে মাফউলে মুতলাককে যখন তার ফাইল অথবা মাফউলের দিকে ইজাফত করা হয় তখন তার ফাইলটাকে মাহযুফ রাখা জরুরি, উজুবান সেটা মাহযুফ থাকে। এখানে সুবহান মাসদার মাফউলের দিকে ইজাফত হয়েছে, সুবহানাকা নুসাব্বিহু নুসাব্বিহুকা সুবহানান। তো মাফউলে মুতলাককে যখন তার ফাইল অথবা মাফউলের দিকে ইজাফত করা হয় তখন তার ফাইল মাহযুফ রাখা জরুরি। তো নুসাব্বিহুকা সুবহানান, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইয়া, আপনি আমাদেরকে যে যা শিখান তাছাড়া তো আমাদের কোনো ইলম নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, ইন্নাকা আনতা তাকিদুন লিল কাফ আল আলিমুল হাকিম, আপনি মহাজ্ঞানী প্রজ্ঞাময়, ইলম আপনার কাছে আছে, আর আপনি কাকে কতটুকু দেবেন সেটা আপনি হিকমতওয়ালা, যাকে যতটুকু আপনি হিকমত মনে করেন সেটা দেন। ইলম আপনার কাছে, আবার আপনি হাকিমও, অতএব আপনার হিকমতের তাকাজা মোতাবেক যাকে যতটুকু দিতে চান দেন। বিভিন্ন আয়াতের শেষে যে সিফাতি নামগুলো আসে আল্লাহ তাআলা, এটা কেন আসে? এটাকে আয়াতের শুধু সাজা মিলাবার জন্য এক জায়গায় এক একটা আল্লাহর নাম আইনে নিয়ে আসে, ব্যাপারটা এমন না, বরং আগে যে কথাটা বলা হয় সেটার সাথে ওই সিফাতি নামের মুনাসাবাত থাকে, সিফাতি নামের মুনাসাবাত থাকে। এখানে দেখো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব মুসাম্মায়াতের ইলম দিয়েছেন, তারপর ওনাদেরকে বলতেছেন, ওনারা বলতে পারতেছেন না।
তো তাসলিম করতেছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, মা আল্লামতানা ছাড়া আমাদের কাছে কোনো ইলম নাই। তার মানে ইলমটা আপনার কাছ থেকে আসতে হবে, বাকি আপনি আমাদেরকে দেন নাই, সেটা আপনার হিকমতের তাকাজায় দেন নাই। এখানে দুইটা সিফাত আনা এখানে মনে আছে, আপনি আলিম, ইলম আপনার কাছেই আছে, আর আমাদেরকে দেয়া না দেয়া, কাকে দেবেন কাকে দেবেন না, সেটা আপনার হিকমতের তাকাজা মোতাবেক যেখানে দেয়া সেটা দেবেন। কোরআনে কারীমের সব জায়গায় যেখানেই কোনো একটা কথা বলে কথাটা শেষ করে রব্বুল আলামিনের কোনো একটা সিফাতি নাম দিয়ে পূর্বের কথার সাথে ওই সিফাতি নামের একটা মুনাসাবাত থাকে। কোনো জায়গায় মুনাসাবাতটা একদম স্পষ্ট হয়, কোনো জায়গায় অস্পষ্ট। যেমন আরেকটা জায়গায় বুঝো বিষয়টা স্পষ্ট করার জন্য, যে কোরআন শরীফে এক জায়গায় আসছে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, তাই না? লা তুদরিকুহুল আবসার, দৃষ্টি শক্তি তাকে উপলব্ধি করতে পারে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি সব দৃষ্টি এবং দৃষ্টিওয়ালাদেরকে উপলব্ধি করতে পারেন। এই যে কথাটা দুইটা বললো, এরপরে ওয়া হুয়াল লাতীফুল খাবীর, এটা দিয়ে এই কথাটা শেষ করতেছে। মুনাসাবাত কি আগের সাথে? জাল্লাইনওয়ালা যে মুনাসাব, যে লাতীফুল খাবীরের যে মানা বলছেন, সেই মানা সেখানে নামন আছে, এটা আগের সাথে মুনাসাবাত হয়নি। সেখানে তিনি লাতীফের মানা বলছেন গালেবান এই অনুগ্রহকারী, এটা প্রথম 15 পারার ভিতরে না? হ্যাঁ, 7 পারা। হ্যাঁ, গালেবান অনুগ্রহ করা, এই একটা মানা বলছেন লাতীফের। কিন্তু সেখানে আসল মানাটা হলো যেটা এখানে রাজে, এটা হলো আল্লাহ তাআলা প্রথমে দুইটা কথা বলছেন। একটা হলো লা তুদরিকুহুল আবসার, আবসার আল্লাহকে ইদরাক করতে পারে না, কোন দৃষ্টি আল্লাহকে ইদরাক করতে পারবে না। এরপরে বলছে ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু তিনি সবাইকে ইদরাক করতে পারেন। দুইটা কথা, দুইটা মনে আছে। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, লাতীফ মানে হলো তিনি অতি সূক্ষ্ম, আর খাবীর মানে হলো তিনি ইলমওয়ালা বা খবর। প্রথমে বলছিল লা তুদরিকুহুল আবসার, দৃষ্টি শক্তি আল্লাহকে ইদরাক করতে পারবে না, কেন? লিআন্নাহু হুয়াল লাতীফ। আর ওয়া হুয়া ইউদরিকুল আবসার লিআন্নাহু হুয়াল খাবীর, এটা হলো মনে আছে। এরকম সব জায়গায় যেখানে কোনো একটা কথা বলে রব্বুল আলামিনের কোনো সিফাত আসবে, আগের কথার সাথে অবশ্যই মুনাসাবাত থাকে। মুনাসাবাত ছাড়া এমনি একটা আল্লাহ নিয়ে আসবেন তো হইতেই পারে না। আল আলিমুল হাকিম আল্লাযী লা ইয়াখরুজু শাইউন আন ইলমিহি ওয়া হিকমাতিহি। ক্বালা তাআলা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম, হে আদম তুমি নামগুলো তাদেরকে জানিয়ে দাও। আনবিহুম বিআসমাইহিম, তুমি এগুলোর নাম তাদেরকে জানিয়ে দাও। আনবিহুম আই আল মালাইকাতা, বিআসমাইহিম আই বিআসমাইল মুসাম্মায়াত। দেখো এখানে আল্লাহ তাআলা কথার মধ্যেই ফেরেশতাদের উপরে হযরত আদম আলাইহিস সালামের মাকাম, মানজিলাত প্রকাশ স্পষ্ট করছেন। ফেরেশতাদেরকে বলতেছেন যে আনবিউনি, তোমরা আমাকে বলো। আর হযরত আদম আলাইহিস সালামকে বলতেছেন এই তুমি তাদেরকে শোনাও তো। তার মানে ফেরেশতাদের উপরে ওনার মর্তবা এইভাবে বাড়ানো হলো যেন হযরত আদম আলাইহিস সালামকে তাদের মুআল্লিমের মাকামে রাখা হয়েছে, মুআল্লিমের মাকামে রাখা হয়েছে। তুমি তাদেরকে বলো, তুমি তাদেরকে বলো। আনবিহুম বিআসমাইহিম ফাসাম্মা কুল্লা শাইইন বিসমিহি ওয়া যাকারা হিকমাতাহু আল্লাতী খুলিকা লাহা। দুনিয়াতে যত জিনিস আছে, যত বস্তু আছে, সব বস্তুর নাম এবং সেটার সৃষ্টির উদ্দেশ্য তিনি বলে দিয়েছেন। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা তাআলা লাহুম মুওয়াব্বিখান আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সব অদৃশ্য বিষয়াদি সম্পর্কে আমি ভালো জানি। আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে আমি ভালো জানি। মা গাবা ফীহিমা, এই গায়বা মাসদার, এটার মানা দেখালো মা গাবা ফীহিমা। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো তাও আমি জানি। মা তুবদুনা, যা তোমরা প্রকাশ করো। এটা দ্বারা মা তুবদুন দ্বারা উদ্দেশ্য হলো মিন কওলিকুম আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা, এই কথাটা ওনারা স্পষ্ট করে বলছিলেন ইলা আখিরিল আয়া বা অথবা ইলা আখিরি কওলিহিম। আর ওয়া মা কুনতুম তাকতুমুন, যেটা তোমরা গোপন রাখো সেটা হলো ওয়া মা কুনতুম তাকতুমুন আই তুসিররুন মিন কওলিকুম লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম। ওই যে বলছিলাম যে ওখানে ওনারা কথাটা বলছিলেন যে এটা সিররান ফি আনফুসিহিম। ওয়াযকুর ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এখানে কওলান আদম আলাইহিস সালামের মর্যাদা ফেরেশতাদের উপরে এটা প্রকাশ করে দিলেন যে ইলম তোমাদের কাছে নাই, তার কাছে আছে। অতএব খলিফা বনার জন্য যেটা জরুরি, যেখানে তিনি খলিফা হবেন সেখানকার আসবাবের নাম জানা, খুসুসিয়ত জানা, এটা তার মধ্যে আছে।
এটা তোমাদের মধ্যে নাই। অতএব সে আহাক্কু বিল খিলাফা, আবার সে আ'লামু। কওলান তো ওয়াজিব হয়ে গেছে, এবার ফি'লান তার মর্যাদা উঁচু করতেছে। ফি'লান যে তোমরা তারা সিজদা করো, সিজদার মাধ্যমে ফি'লান। আগে তো তোমরা মেনে নিছো যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এখন ফি'লানও দেখাও যে সে তোমাদের কাছে সম্মানী, তোমাদের চেয়ে সম্মানী। এটা বলতেছে আগে আয়াতের সাথে মুনাসাবাত হলো এটা। ওয়াজকুর ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ওই সময়টির কথা স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। সুজুদা তাহিয়াতিন বিল ইনহিনা, সম্মান সূচক সিজদা। বিল ইনহিনা, মাথা ঝুঁকিয়ে, মাথা ঝুঁকিয়ে। জালালউদ্দিন মাহাল্লি রাহিমাহুল্লাহ এই জাতীয় আয়াতে সব জায়গায় সুজুদা তাহিয়াতিন বিল ইনহিনা শব্দ দিয়ে তাফসীর করছেন। তো তার ইত্তেবা করে হাফেজ সৈয়দীও এটা করছেন, কিন্তু এটা তাহকিকের খেলাফ। তাহকিকি কওল হলো কোরআন কারীমে যেখানে আল্লাহ তাআলা এক জায়গায় স্পষ্ট করে দিয়েছেন ফাইদা নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন, যখন আমি তার মধ্যে রূহ ফুঁকে দেব তখন ফাকউ লাহু, তার সামনে তোমরা পড়ে যাবে, সাজিদিন, সিজদারত অবস্থায় পড়ে যাবে। তো কউ লাহু সাজিদিন, এই আয়াত স্পষ্ট দালালত করতেছে যেখানে সিজদা দ্বারা ওয়াজউল জাবহাতি আলাল আরদ, একবারে সিজদায় হাকিকি উদ্দেশ্য। এই কথা বুঝতেছো? যেখানে স্পষ্ট আয়াতই দালালত করতেছে সেখানে বিল ইনহিনা বলার প্রয়োজনটা তো নাই। বাকি রইল যে বিল ইনহিনা বলার প্রয়োজন না থাকার আরেকটা কারণ হলো যে ওয়াজউল জাবহাতি আলাল আরদ, এইভাবে সিজদা করা তাযীমান, এটা শুধু এই উম্মতে নিষেধ, কিন্তু পূর্বের উম্মতের মধ্যেই তো এটা বৈধ ছিল। আর মুআমালাত এটা ফেরেশতাদের, এটা আরো উপরের ব্যাপার। অতএব কারো সামনে কপাল ঝুঁকিয়ে সিজদা করা এটা এই উম্মতের মধ্যে নাই। এই কারণে মূলত এই বিল ইনহিনা দিয়ে তাফসীরগুলো করেন। সেটা করার এই জন্য প্রয়োজনটা নাই যে ওয়াজউল জাবহাতি আলাল আরদ, একদম জমিনের উপরে মাথা ঠুকিয়ে কাউকে সম্মান দেখানো, এটা শুধু এই উম্মতের খুসুসিয়ত, এখানে এটা নাই। নতুবা পূর্বের উম্মতের মধ্যে এটা ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওখানেও আসছে কি ফাখাররু লাহু সুজদাদা, সেখানে দেখো শব্দটা কি খাররু লাহু সুজদাদা, তার সামনে সিজদারত অবস্থায় পড়ে গেল। সেখানেও খাররু শব্দটা করিনা সিজদা, সেটা আসল সিজদাই হইছে। তো সিজদার কাইফিয়ত ওই আসলটাই ওয়াজউল জাবহাতি আলাল আরদ। বাকি রইল যে হুকুম, যে এই কাইফিয়তের সিজদা সেটা পূর্বের উম্মতের মধ্যে ছিল এবং এখানেও সেই আসল সিজদাটাই ছিল। এই আসল সিজদাটা আমাদের এই উম্মতের মধ্যে একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যেন শিরকের একটু আভাসও না থাকে এখানে। তো এটাকে বলা হয়তো সিজদায়ে তাযীমি। সিজদায়ে তাযীমি সেটা ওয়াজউল জাবহাতি আলাল আরদের তরিকাই ছিল, আরদের তরিকাই ছিল, সেটাই এখানে হয়েছে। অতএব এখানে বিল ইনহিনা বলার প্রয়োজন নেই। সিজদায়ে তাযীমি মানে আমাদের এই উম্মতের মধ্যে তাযীমের জন্য সালাম, প্রথমে সালাম, তারপরে মুসাফা, তারপরে মুআনাফা, বাস এতটুকু আছে শুধু। আর ওই যে অন্য কিছু যা আছে এগুলো কিছুই নাই। কদম মুসি এটা তো নাই। হাতের ব্যাপারটাও আছে, নবী, উস্তাদ, সুলতান আদিল, আল আব, এই কয়েকজনের ব্যাপারে শুধু আছে, নাকি আম ভাবে এটাও নাই। ফাসাজাদু ইল্লা ইবলিস, তারা সবাই সিজদা করলো ইবলিস ছাড়া, ইবলিস ছাড়া, ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবার, সে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো, ওয়াস্তাকবার, এবং সে অহংকার করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সে যদিও ফেরেশতাদের হামজিন্স না, সে ছিল জিন, কিন্তু আল্লাহ তাআলা সিজদার নির্দেশটা যে উপস্থিত সবাইকে দিয়েছেন এটা সে নিজেও বুঝতে পারছিল, এটা সে নিজেও বুঝতে পারছিল। এই জন্য সে সিজদা না করার কারণে আল্লাহ তাআলার ওয়াইদের সম্মুখীন হয়েছে। সেই কথাটা বলে নাই যে আল্লাহ তাআলা তো আমাকে সিজদা করার নির্দেশই দেয় না, এটা সে বলে নাই। সেও বুঝতে পারছে যে সিজদার নির্দেশটা তাকেও দেওয়া হয়েছিল। ফাসাজাদু ইল্লা ইবলিস, তার মানে সিজদার নির্দেশ সবাইকে দেওয়া হয়েছিল, ইবলিসকে দেওয়া হয়েছিল, বাকি সে করেনি। হুয়া আবুল জিন, হযরত আদম আলাইহিস সালাম যেমন আবুল বাশার, সে ছিল আবুল জিন, জিনদের মধ্যে একদম প্রথম ব্যক্তিটা। একটা কওল এটা, হাদা আহাদুল কওলাইন। আর আরেকটা কওল হলো হুয়া আবুশ শায়াতিন, আবুশ শায়াতিন জিনদেরই আরেকটা প্রকার, প্রজাতি। একটা হলো জিন, যেটা আমরা এখনো যেটা জানি যে জিন, জিন হলো ভিন্ন একটা, আর জিনদেরই আলাদা একটা প্রজাতি হলো শয়তান। স্বাভাবিক জিন যারা, তাদের মধ্যে ভালো আছে মন্দ আছে, মতি আসি দুটোটাই আছে আমাদের মতো। আর জিনদেরই একটা জিন্স হলো যারা শায়াতিন, যাদের মধ্যে ভালো কাজ করার কোনো সালাহিয়তই নেই। ইবলিস সে হলো আবুশ শায়াতিন, তাই বুঝছো নি? আবুশ শায়াতিন এরা হলো ফিরকাতুম মিনাল জিন, লাম ইউমিন মিনহুম আহাদ, লাম ইউমিন মিনহুম আহাদ, ফিরকাতুম মিনাল জিন।
তো সে ছিল তাদের একজন, এটা আরেকটা কোন। তো হুয়া আবুল জিন কানা বাইনাল মালাইকা, সে ফেরেশতাদের মধ্যে ছিল। আবা ইমতানা মিনাস সুজুদ, ইমতানা মিনাস সুজুদ, ইমতিনা মা নিফরাতিন, এটাকে বলা আল ইবাউ, ঘৃণার সাথে কোনো কিছুকে প্রত্যাখ্যান করা। ওয়াস্তাকবার তাকাব্বার আনহু, এখানে সিন তা, এটা তলবের মানায় না, তলবের মানায় না, এই জন্য বলতেছে যে ওয়াস্তাকবারা এটা তাকাব্বার আনহুর মানা, সে অহংকার করলো। ওয়াকালা আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। কানা মিনাল কাফিরিনা ফি ইলমিল্লাহি তাআলা, সে আল্লাহ তাআলার ইলমে আগ থেকেই কাফেরদের অন্তর্ভুক্ত ছিল, আল্লাহ তাআলা জানা ছিল যে সে এমনটা করবে। ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এখানে একটা কথা তো বললাম যে নির্দেশটা সেজদার নির্দেশ, আল্লাহ তাআলা ফেরেশতাদের শব্দ বলছেন। কুলনা লিল মালাইকা, এখানে যদি হেকায়েতের মধ্যে ফেরেশতাদের কথা বলছে, কিন্তু উসজুদু এই নির্দেশটা ফেরেশতা এবং ইবলিস সবাইকে দিছিল, সে নিজেও বুঝতে পারছে, কিন্তু সে সেজদাটা করে নাই। শুধু সেজদা না করা এটা তার মালউন হওয়ার সবব না, কারণ কোনটা ফরজ আমল, সেটা শুধু আমলটা না করা এটার কারণে কেউ কাফের হয় না। সে যে মালউন হয়েছে, কাফের হয়েছে, সেটা হলো রব্বুল আলামিনের আমলের উপরে এতেরাজ করার কারণে, এতেরাজটার কারণে সে কাফেরটা হয়েছে। এটা থেকে যে কটা শিক্ষা আমরা পাই তার মধ্যে একটা হলো যে তাকাব্বুর এটা এমন একটা জিনিস যেটার কারণে একজন ব্যক্তি সে সবচেয়ে খারাপ হয়ে যেতে পারে, একেবারে সবচেয়ে খারাপ। ইবলিস হয়েছে কি কারণে? তাকাব্বুরের কারণেই তো। অতএব এই তাকাব্বুর জিনিসটা এটা তো এখনো আছে, তাকাব্বুর অহংকার, নিজেকে বড় মনে করা। হাদিসের মধ্যে কিবিরের সংজ্ঞা আসছে বতরুল হাক্কি ওয়া গামতুন নাসি, হাদিসে এই শব্দটা আসছে, মানে ইনকারুল হাক্কি ওয়া তাহকিরুন নাসি, সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটাকে বলা হয় কিবির। এই কিবির জিনিসটাই ওরে নষ্ট করছে, ইবলিসটাকে ইবলিস বানাইছে। অতএব কিবিরটা এমন একটা জিনিস যেটা যদি কারো ভিতরে আসে তাহলে সে ওই ইবলিসের একদম মতত হইতে পারবে না, বাকি তার কাছাকাছি হয়ে যেতে পারবে। বতরুল হাক্কি ওয়া গামতুন নাসি, সত্য সামনে আসছে তারপর এটা মেনে নিলে নিজের মর্যাদা নষ্ট হবে, এই জন্য সেটা মানতেছে না। এটা একটা জিনিস, যে কিবির এমন একটা জিনিস যেটার কারণে একজন মানুষ সে একদম কাইবলিস হয়ে যেতে পারে। একটা জিনিস হলো যে রব্বুল আলামিনের কোনো একটা হুকুম আসার পর সেই হুকুমটাকে কোন রকমের প্রশ্ন করা ছাড়া মেনে নেওয়া, এটা একজন বান্দার করণীয়। সেখানে প্রশ্ন করা যেটা তো আমার বুঝে আসতেছে না, বুঝে আসলে মানবো, না বুঝে আসলে মানবো না, এটা এমন একটা ফেল যেটার কারণে একজন মানুষ মালউন হয়ে যেতে পারে, একেবারে মালউন হয়ে যেতে পারে। যে রব্বুল আলামিনের আল্লাহর হুকুম আসছে, আমার বুঝে আসতেছে না, আমার যুক্তি ধরতেছে না, এজন্য এটা মানবো না। ইবলিস হচ্ছে তো এই কারণে রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছে তুমি আদমকে সিজদা করো। এখানে কে খায়ের কে শার এটা তো ওর জানার জিনিসটা না, কিন্তু সে সেখানে যুক্তি খাটাই দিছে, আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এই যে সে যুক্তি খাটাইছে, এই যে আল্লাহ তাআলার হুকুমের সামনে কিয়াস পেশ করা, যে এই হুকুমটা কেন দেয়া হলো, এই কেনটা বলা, রব্বুল আলামিনের হুকুমের সামনে কেন বলা, এটা এমন একটা কাজ যেটার কারণে একটা মানুষ ইবলিস হয়ে যেতে পারে। তোমার বুঝে আসে না, বাদ দাও, তুমি এটা করো না, বাদ দাও, তুমি গুনাহগার হয়ে থাকো, মনে মনে অনুতপ্ত হও, কিন্তু কেন এটা করবো, এই কেনটা বলা, এটা একটা মানুষকে ইবলিস বানিয়ে দিতে পারে একেবারে। কেন করবো এটা, আমার বুঝে আসতেছে না, এটার শুধু ক্ষতির দিকগুলো মাথায় আসতেছে, আমার ফাওয়ায়েদ গুলো মাথায় আসতেছে না, এই জিনিসটা। আরেকটা জিনিস 3 নম্বর যেটা দেখো, ও ইবলিস আদম আলাইহিস সালামকে নতুন মাত্র বানাইলেন, আর ইবলিস অনেক আগ থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছে, ফেরেশতারা তো করতেই আছে, নতুন বানাইছে, নতুন মাখলুক বানানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ইবলিস সহ সবাই বলতেছে তোমরা তারে মেনে নাও। সেখানে ফেরেশতারা কাজের কাজ করছেন, ওনারা তো এমনই ইয়াফআলুনা মা ইউমারুন। তো ফেরেশতাদের এই আমলটা দিয়ে যে শিক্ষাটা আমরা পাই সেটা হলো যে যিনি আমাদের মেন আমির হবেন, এখানে ওই মামুরদের একটা আদব এখানে থেকে শেখার, এটা হলো যিনি মূল আমির যিনি হবেন, মূল আমিরের হুকুম মানা সব মামুরদের জন্য জরুরি। মূল আমিরের হুকুমটা আমার বুঝে আসলেও মানতে হবে, না আসলেও মানতে হবে। এখন মূল আমির যদি আমাদেরকে কখনো বলে যে আমাদের মধ্য থেকে একজন যে আমাদেরও জুনিয়র, তাকে যদি বলে যে তাকে তোমাদের আমির বানিয়ে দিলাম, মূল আমিরের নির্দেশ মানার অংশ এটাও, তিনি যাকে আমাদের আমির বানিয়ে দিলেন তাকে আমাকে আমির মানতে হবে, যদিও সে আমার অনেক জুনিয়র। সেখানে ইবলিস সে এখানে এই জায়গাটা আমাদের বিরাট ভুলটা করছে। তার মনোভাবটা এটা ছিল যে আমরা তো অনেক পুরাতন সাথী, আমরা তো কাজের পুরাতন সাথী, তাহলে আমাদেরকে আমির না বানিয়ে
আমাদেরকে মসজিদ না বানিয়ে আমাদেরকে সাজেদ বলতে বলতেছে, এটা হয় না, এটা মানতে পারি না আমরা। এই জায়গাটার মধ্যে সে বিরাট ভুলটা করে দিচ্ছে। এই ভুলটার কারণে ইবলিস হয়েছে। অতএব এই ভুলটা যেই করবে সেই ইবলিস কারিব মিনহু হবে। এই বুঝতেছো? এখানে এই শিক্ষাটা দেওয়া হলো যে মূল আমির যার হুকুম মানা জরুরি, তার হুকুম মানা মানে সরাসরি তিনি যদি আমাকে বলে এই তুমি এই কাজটা করো, তাহলে যেমন আমাকে করতে হবে। মূল আমির যদি আমাকে বলে যে তুমি তোমার চেয়ে কম বয়স্ক, বুদ্ধিশুদ্ধি কম, সব দিক দিয়ে কম, নতুন আসছে মাত্র সে কাজে, তার ইমারত তুমি মেনে নাও, ঠিক আছে। আপনি যদি আমার আমির, আপনি বলছেন বাস আলহামদুলিল্লাহ, আমার না সাল্লাম না। আর যদি এখানে যুক্তি খাটায়, সে কি বুঝে, আমি কত বুঝি, এতদিন ধরে আপনার কাজ করতেছি, এইটা হবে শয়তানি পালিশ। এই বুঝতেছো? हम पुराने साथी हैं, हम पुराने साथी हैं। पुराने সাথীর রোগে যদি কাউকে ধরে, তাহলে তারা একদম ইবলিসের কাতারে নিয়ে দাঁড় করান, একদম ইবলিসের কাতারে দাঁড় করান। আমরা পুরাতন সাথী, পুরাতন খাদেম। তো চলো, কানা মিনাল কাফিরিন ওয়া কুলনা ইয়া আদম উসকুন। আলোচনার একটা পর্ব শেষ হলো, এরপর দ্বিতীয় পর্ব ইবলিসের সাথে মুআমালা শেষ হলো। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এবার বলতেছেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। উসকুন শব্দ আসছে, উসকুন, এটা উসকুন শব্দটাই তারবাদ করতেছে যে সেখানে তাদের অবস্থানটা হবে অস্থায়ী। সুকুনাত শব্দ দ্বারা বোঝানো হয় যে সেখানে সুকুনাতটা অস্থায়ী হবে। এই জন্য ফুকাহায়ে কেরাম মাস্তা বলেন, কেউ যদি কাউকে বলে যে উসকুন ফি দারি, তাহলে সেই বাড়ির মালিক হয়ে যাবে না। কেউ যদি নিজের কোনটা বাড়ির ব্যাপারে কাউকে বলে যে তুমি এই উসকুন ফি দারি, তাহলে এই কথার কারণে সে এটার মালিক হয়ে যাবে না। উসকুন শব্দটা বলে এটা বোঝালেন যে এখানে তোমার সুকুনাতটা হবে অস্থায়ী। আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী। আনতাটা কেন আনা হলো? বলতেছে যে তাকিদুন লিজমিরিল মুস্তাতির, উসকুনের মধ্যে যে জমিরে মুস্তাতির সেটার তাকিদ। জমিরে মুস্তাতিরটা কি? যেটা দিয়ে আনতা বলে আমরা যেটা তাকিদটা করি, বাকি জমিরে মুস্তাতিরটা তো আনতা না, সেটা তো হলো জমিরুন মুফরাদুন হাদিরুন, সেটা না, জমিরুন মুফরাদুন মুখাতাবুন, সেটার তাকিদ। তো আনা হলো কেন? লিউতাফা আলাইহি ওয়া যাওজুকা, যেন উসকুনের ভিতরে যে জমিরটা আছে সেটার উপরে ওয়া যাওজুকারে আতফ করা যায়, তাই না? ওয়া যাওজুকাটা তরকিবে লিউতাফা নাবে ফাইল, লিউতাফা আলাইহি আই আলা জমিরিল মুস্তাতির ওয়া যাওজুকা হাওয়াউ বিল মাদ্দি ওয়া কানা খালকুহা মিন দিলাইহিল আইসার। হযরত হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে, বাম পাশের উপরের হাড়টা দিয়ে। এটা শুধু আদম আলাইহিস সালামের ওখানে হয়েছে, আর অন্যদের বেলায় না। এটা মানে এই যে বাম পাজরের উপরের হাড়টা দিয়ে, যে হাড়টা সবচেয়ে বাঁকা হয়। তোমরা কঙ্কাল দেখছো না? মানব কঙ্কাল দেখো না? এটার মধ্যে দেখবে যে নিচের হাড়গুলো একটু ছড়ানো, উপরের হাড়গুলো একটু বেশি চাপা, একদম বাঁকাটা দিয়ে তৈরি করছে। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল মারআতু কাদ-দিলাই আ'ওয়াজ, বাঁকা হাড়ের মতো। ইন আকামতা কাসারতাহা, তুমি এটাকে সোজা করতে চাইলে ভেঙে যাবে। আর ওয়াইন ইস্তামতা বিহা ওয়া ফিহা আওয়াজ, আর তুমি এটা দ্বারা উপকৃত হতে চাইলে বক্রতা নিয়েই উপকৃত হতে হবে। মানে সব কথা তোমার মানবে, এটা কখনো আশাই করা যাবে না। এটা বলতেছে। তো এটা আসলে শুধু হাওয়া আলাইহিস সালাম কি বানাইছিলেন সেই পাজরের হাড় দিয়ে, আর বাকিদেরকে তো স্বাভাবিকভাবেই হয়েছে। বাকি ওটা আসরটা আছে, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আল জান্নাতা ওয়া কুলা মিনহা আকলান রাগাদা, এবং তোমরা জান্নাত থেকে খেতে থাকো, হাইসু শি'তুমা, জান্নাতের যেখান থেকে ইচ্ছা খেতে থাকো প্রাণ ভরে, তৃপ্তি সহকারে। ওয়া কুলা মিনহা হাইসু শি'তুমা, এবং তোমরা জান্নাতের মিনহা, জান্নাতের হাইসু শি'তুমা, যেখান থেকে তোমাদের ইচ্ছে হয় খেতে থাকো তৃপ্তি সহকারে, কোনো বাধা নেই। রাগাদান আই ওয়াসিআন লা হিজরা ফিহি, কোনো বাধা নেই, কেউ তোমাদেরকে বাধা দেবে না। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এখানে দেখো আল্লাহ তাআলার তরজে বয়ানটা, উসকুন আনতা ওয়া যাওজুকা। এখানে উসকুন ওয়াহিদের সিগা আছে, ওয়াহিদে মুযাক্কার, তার মানে খেতাবটা সরাসরি করছে হযরত আদম আলাইহিস সালামকে। এরপরে যাওজুকাটাকে আনতার তাবে বানানো হয়েছে। আর কিন্তু খাবারের ব্যাপারে কুলা মিনহা রাগাদা, খাবারের নির্দেশের ব্যাপারে দুজনকেই আলাল ইনফিরাদ খেতাব করা হয়েছে। এটা দ্বারা ইশারা করা হলো যে সুকুনাতের ব্যাপারে স্ত্রী স্বামীর তাবে, স্বামী যেখানে থাকবে, স্বামী যেখানে তাকে রাখবে সেখানে স্ত্রী থাকতে হবে। কিন্তু খাবার দাবারের ব্যাপারে দুজনে মুস্তাকিল, সেখানে চাপ দিতে হবে না যে আমার তো শুটকি ভর্তা প্রিয়, তোমাকেও শুটকি ভর্তা খাইতে হবে না। খাবার ব্যাপারে দুজন মুস্তাকিল, বাকি থাকার ব্যাপারে স্বামী যেখানে থাকবে সেখানে তাকে থাকতে হবে। এই কথাটা বুঝছো নি?
কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, হাইথু শি'তুমা, যেখানে তোমাদের ইচ্ছে সেখানে যাও খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছেও যেও না, এই গাছটির কাছেও যেও না। একটা নির্ধারিত গাছ বোঝানো হয়েছে, কাছে যেও না। এটাতে আসলে উদ্দেশ্য হলো তোমরা খেও না। উসুলি ইনদের একটা পরিভাষা, সাদ্দান লিযারায়ে, যে একটা ফেল এটা ফি নাফসিহি নাজায়েজ না, কিন্তু এই কাজটা যদি করা হয় তাহলে হয়তো এই কাজটা মুফজি ইলা ফি'লিন হারামিন হবে, তখন যেই ফেলটা মুফজি হবে সেই ফেলটাকেও নিষেধ করা হয়। এটাকে ইসলামের মধ্যে বলে সাদ্দান লিযারায়ে, বলে দরজাটাই বন্ধ করে দেওয়া হয়েছে। তো আসলে খাওয়া হলো নিষেধ, কিন্তু যদি কাছে যায় তাহলে তো খাওয়া হয়ে যাবে, এই জন্য বলছে তোমরা কাছেই যেও না। তো বলতেছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, নাহিটা দুজনকে আলাদা আলাদা করতেছে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা বিল আকলি মিনহা, সেখান থেকে খেও না। তো শাজারা দ্বারা উদ্দেশ্যটা কি? কোরআন কারীমে এবং সহিহ হাদিসে কোনো জায়গায় শাজারার এই তাইন করা হয়নি। এজন্য মুহাক্কিকিনদের রায় হলো ওই একটা উসুল, আবহিমু মা আবহামাহুল্লাহ, আল্লাহ তাআলা যেটাকে অস্পষ্ট রাখছেন সেটাকে অস্পষ্টই রাখেন, এটাকে স্পষ্ট করার প্রয়োজন নেই। এটাকে স্পষ্ট করার পিছনে যদি কোনো আমাদের দ্বীনি দুনিয়াবি মাসলাহাত থাকতো তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিতেন। যখন করে দেয় নাই, বোঝা গেল এটার মধ্যে বিশেষ কোনো মাসলাহাত নাই। এই জন্য এই সমস্ত জায়গাতে আসলাম তরিকা হলে একদম কিচ্ছুই না বলা, তাই না করা। ওকে, হ্যাঁ, মুফাসসিরদের মধ্যে কেউ কেউ বিভিন্নটা বলছেন, বাকি সবগুলো সেটা শুধু বলা পর্যন্তই, এটা একবারে কতই ভাবে বলা যাবে না। যেমন এখানে মুসান্নিফ কয়েকটা বলতেছেন ওয়াহিয়াল হিনতা, গম, ফার্সিতে যেটাকে বলে গমদম, এটাই মারুফ, তবে এটা তো সহিহ পল নিশ্চিত করে বলা যাবে না। আবিল কারম, আঙ্গুর, আও গায়রিহিমা, আও গায়রিহিমা যেমন নিচে আছে, এগুলো অবশ্য রিওয়ায়াতে আমি দেখি নাই। নাখলার কথা আসছে, ইবনে কাসিরে যেটা আসছে নাখলার কথা আসছে, তারপর তিনের কথা আসছে, সুম্বুলার কথা আসছে, বুরের কথা আসছে। বুর আর হিনতা অবশ্যই একই, তো সবগুলোই শুধু রিওয়ায়াত, পুরোটাকে তারজিহ দেওয়া যায় না। সেখানে আসলাম কওল হলো এটাই, আবহিমু মা আবহামাহুল্লাহ। এখানে একটা জিনিস, মৌলিক একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখো, যে নুজুলে কোরআনের দ্বারা মাকসাদ হলো আল ইহতিদা, হিদায়াত গ্রহণ করা, হিদায়াত গ্রহণ করা। কোরআন কারীমের দ্বারা মাকসাদ কি, এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি বুঝবেন, এটাই তো স্বাভাবিক নাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন আয়াতগুলো সাহাবায়ে কেরাম শুনতেছেন, তখন কোন একটা আয়াত বলার পরে এই আয়াতের কতটুকু ব্যাখ্যা দেয়া জরুরি হিদায়াত লাভ করার জন্য, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকেই দিতেন। কারণ হুজুরের জিম্মাদারি তো হলো লিতুবাইয়িনা লিন-নাস, তাই না? তারপরে কোনো কোনো সময় এমন হইতো যে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, বাকি সেই পরিমাণটা কমই হইতো, জিজ্ঞেস করতেন তো হুজুরে বলে দিতেন। আর কোন একটা বিষয় যদি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকেও বলেন নাই, তাহলে বোঝা যাবে যে এই জিনিসটা এমন যে এই জিনিসটা জানা এটা একদমই জরুরি না, একদম জরুরি না। জরুরি হইলে নিশ্চিত এটা কোনো সহিহ সনদে আসতো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হুজুরে বলে দিয়েছেন। তো কোরআন কারীমের কোন একটা আয়াতের ব্যাপারে এমন একটা কথা যেটা সহিহ সনদে আসে নাই, কোন একটা মনে করেন আল্লাযির মেসদাক বা এই জাতীয় কোন একটা জিনিসের মেসদাক এটা কি, বা কোন একটা ব্যক্তির নাম যদি কোনো সহিহ সনদে না আসে, তাহলে বোঝা যাবে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তার মানে এটা জানার সাথে আমাদের দ্বীন ও দুনিয়ার কোনো তাআল্লুকটা নাই। অতএব এমন জিনিসের পিছনে না পড়া চাই। এই ক্ষেত্রে শয়তানের একটা পলিসি হলো যে মানুষের দিল, স্বাভাবিকভাবে মানুষের মনোযোগ একসাথে দুই দিকে মোতাবজ্জহ হয় না। এই জন্য শয়তান চেষ্টা করে মানুষকে যে অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে মশগুল করে দিতে। শয়তানে ভালো করে জানে যে একজন ব্যক্তিকে যদি অপ্রয়োজনীয় জিনিসে মশগুল করে দেওয়া হয়, তাহলে সে অটোমেটিক প্রয়োজনীয় কাজ থেকে সে ইয়া হয়ে যাবে, ওদিক থেকে তার মন সরে যাবে। সাহাবীদের সাথে শয়তানে পারতেন না, এই জন্য দেখা যায় সাহাবীদের থেকে এই আজে বাজে সুয়াল একদমই পাওয়া যায় না। কিন্তু এখন আমরা এই জমানায় যারা আছি, আমাদের ওই আসল জিনিস থেকে মনোযোগ সরে আর নকল আজে বাজে জিনিসের দিকে মোতাবজ্জহ হয়। এই জন্য দেখা যায় যে আমাদের এই জমানায় মুসা আলাইহিস সালামের ওয়াকিয়াটা যদি বলা হয়, তাহলে সোয়াল আসবে যে মুসা আলাইহিস সালামের বোনের নামটা কি ছিল। বড় আহাম একটা সোয়াল, মুসা আলাইহিস সালামের বোনের নামটা কি ছিল। তারপরে এই যে ধরো এটা যে হাজি সাজারার মেসদাকটা কি, এই সোয়ালটা আমারও তোমার মাথায় আসতেছে, সাহাবীদের মাথায় একটা বারও এলো না যে সাহাবীরা হুজুরের কাছে জিজ্ঞেস করবে না, একটু জেনে নেবেন। এলেমের তলব তোমাদের থেকে সাহাবীদের অনেক বেশি ছিল না, আমাদের তোমাদের থেকে একটা বারও জিজ্ঞেস করে নাই মুসা আলাইহিস সালামের বোনের নামটা কি ছিল। তারপরে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম কি ছিল, বিবি রহমত না বিবি রহিমা না কি ছিল। এই দ্বারা বোঝা যায় এটা কি, যে আসলে শয়তানে আমাদের মনোযোগ ভিন্ন দিকে ফিরাই ফেলতেছে। কোরআন কারীমের থেকে মাকসাদ যেটা ইহতিদা, তাযাক্কুর, তাফাক্কুর, এই সমস্ত কাজে যেন আমরা একদম ব্যস্ত না হইতে পারি, আজে বাজে জায়গাতে আমাদের শয়তানে ঘুরাই ফেলতেছে। এই জন্য এই সমস্ত জিনিসের মেজদা খোঁজার পিছনে নিজে একদমই পড়বা না। যেটা সহিহ সনদে আসে নাই, বাস এটা আমার দরকার নেই, দরকার হলে অবশ্যই আসতো। এটাতে ব্যস্ত হওয়া মানে
ওই শয়তানের চক্করে পড়ে গেলাম, শয়তানের চক্করে পড়ে গেলাম। এই জন্য কোন একটা আয়াতের তাফসির করতে গিয়ে অনেক কিছু বলা, এটা আসলে শরীয়তের মানুষের খেলাফ। অনেক কিছু জানা, এটা যদি ভালো কিছু হইতো তাহলে সাহাবা একরাম অনেক কিছু জানতেন, অনেক কিছু জানতেন। কিন্তু সাহাবা একরামকে অনেক কিছু জানতেন। পরবর্তী মুফাসসিররা যত নিকাত এই সেই কত, ওই যে উর্দুতে বলে যে বাল সে খাল নিকালতে, চুলের থেকে চুলেরও খাল বাইর করে, এত এই বাল সে খাল নিকালতে এই কাজগুলো সাহাবা একরাম কিন্তু করেননি। ওনারা আসল কাজের মধ্যে খুব ব্যস্ত ছিল। এই জন্য এই সমস্ত জিনিস এটা বলবো না কখন, বাস এখানে পরে রাখছে, বাস এরপর আর বলাই দেখুন। হাবিবু মা মাহমুদুল্লাহ হাদিহি শাজারাতু বিল আকলি মিনহা ওয়া হিয়া হিনতা বিল কারমি আও গায়রি দাল আও গায়রিহিমা ফাতাকুনা ফাতাসিরা মিনাদ যালিমিন। তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাতাকুনা মিনাদ যালিমিন, জালিমিনের মানা হলো আল খাসিরিন, এটা হলো এই জালিমিনের আসল মানা। এখানে তিনি বলতেছেন আল আসিন, আসিন ফাতাকুনা মিনাল আসিন, তাহলে তোমরা নাফরমান হয়ে যাবে না। এখানে জালিমিনের মানা হলো খাসিরিন। করিনা হলো ওই সূরা কাহফের ওই আয়াত, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ। জুলমের একটা মানা হলো, জুলমের একটা মানা হলো আল ইসয়ান, জালিমিনের একটা মানা আল ইসয়ান, একটা মানা হলো জুলমের মানা হলো আল নুকসান, নুকসান বা খুসরান। তো ইসয়ানের মানাটা আদম আলাইহিস সালামের শানের খেলাফ, হাকিকি মানা, কিন্তু খুসরান আর নুকসান এটা হইতে পারে। আর জুলমের মানা যে নুকসান খুসরান হয়, সেটা সূরা কাহফের ওই আয়াতটা হলো দলিল। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ, দুটোটা বাগান তার ফল পুরোপুরি দেয়, এর মধ্যে একটু কম করে না। এই যে তাজলিম আই তানকুস, তাজলিম মানে কি এখানে তানকুস, এই অর্থে ঠিক আছে। এই বুঝছো কিনা? ইসয়ান হলো অসুবিধা নাই, কারণ আল্লাহ তাআলা পক্ষ থেকে তো ইসয়ানের নিসবত এক জায়গায় আদম আলাইহিস সালামের ব্যাপারে করা আছে, যে ফাআসা আদম রাব্বাহু ফাগাওয়া করা আছে না, হিসাবে ওটাও সহিহ আছে। বাকি যেহেতু এখানে জালিমিনের মানা আমরা খাসিরিন করতে পারি, সেই হিসেবে আসিন করার দরকারটা কি আছে? ফাতাকুনা মিনাজ জালিমিন ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা, শয়তান তাদেরকে সেখান থেকে পদস্খলিত করলো, শয়তান তাদের পদস্খলন ঘটালো। মিনহা মিনাল জান্নাহ ফাআযাল্লাহুমা আশ-শাইতান, ইবলিস আযহাবাহুমা, তাদেরকে সেখান থেকে বের করে দিল। ওয়াফি কিরাআতিন ফাআযালাহুমা, ফাআযাল্লাহুমা আরেক কিরাআত হলো ফাআযালাহুমা, তাদেরকে সেখান থেকে সরিয়ে দিল। আনহা আই আনিল জান্নাহ বিআন ক্বালা লাহুমা হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদি, আমি তোমাদেরকে স্থায়ী বৃক্ষের সন্ধান দেব। ওয়া কাসামাহুমা বিল্লাহি ইন্নাহু লাহুমা বিল্লামিনান নাসিহিন ফাআকালা মিনহা, তাফসীর তো বিভিন্ন জায়গায় আসবে। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, তারা যে সুখ শান্তিতে ছিল সেখান থেকে ইবলিস তাদেরকে বের করে দিল। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি মিনান নাঈম, যে সকল নিয়ামতের মধ্যে তারা ছিল এগুলো থেকে শয়তান তাদেরকে বের করে দিল। ওয়াকুল নাহবিতু, বিভিন্ন জায়গায় আরো তাফসীর আসতেছে সামনে, তখন বলবো না আরো কিছু কথা। ওয়াকুল নাহবিতু, তখন আমি বললাম তোমরা সবাই নেমে যাও। হুবুত বলাই হয় উপরের থেকে নিচের দিকে নামা। ইহবিতু ইলাল আরদি আই আনতুমা বিমাশতামালতুমা আলাইহি মিন যুররিয়াতিকুমা, তারা ছিলেন দুজন, আদম এবং হাওয়া। জমার সিগাটা কেন আনলেন? আনলে তাদের যুররিয়তকে ধরছেন এখানে। তোমরা এবং তোমাদের অনাগত সব বংশধর সহ তোমরা এখান থেকে নেমে যাও। কুল নাহবিত ইলাল আরদি আই আনতুমা বিমাশতামালতুমা আলাইহি মিন যুররিয়াতিকুমা, তোমাদের ভিতরে যে তোমাদের যুররিয়ত আছে তাদের সবাইকে সহ তোমরা এখান থেকে নেমে পড়ো। তাহলে কুলনা বলে খেতাবটা যদি হযরত আদম এবং হাওয়া হয়, তাহলে ইহবিতু এর তাবিলটা এইভাবে করা হবে। আর যদি কুলনা বলে তিনজনকে উদ্দেশ্য হয়, তিনজনকে শয়তান সহকারে, তাহলে তো ইহবিতু ঠিকই আছে। এই কথাটা বুঝছো কিনা? ইহবিতুটা ঠিকই আছে। বাযুকুম লিবাযিন আদু, তোমরা একে অপরের শত্রু। একে অপরের মানে আগে যেহেতু মুসান্নিফে আনতুমা বিমাশতামালতুমা আলাইহি মিন যুররিয়াতিকুমা, ইবলিসের নামই নাই, এই জন্য বলতেছে বাযুকুম মানে বাযু যুররিয়াতিকুম লিবাযিন আদু, তোমাদের বংশধরদের মধ্যেই একে অপরের দুশমন হবে। মিন যুলমি বাযিহিম বাযা, একে অপরের উপর জুলুম করবে। ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকার, পৃথিবীতে তোমাদের জন্য রয়েছে আবাস স্থল ও মাতাউন, এবং উপকৃত হওয়ার বস্তু। ইলা হিনিন, একটি নির্ধারিত মেয়াদ পর্যন্ত। ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন মাওদিউ করারিন ওয়া মাতাউন আই মা তামাত্তাউনা বিহি মিন নাবাতিহা,
পৃথিবীর বৃক্ষ লতা এগুলো যেগুলো দ্বারা তোমরা উপকৃত হবে। ইলা হিনিন ওয়াক্তি ইনকিদাই আজালিকুম। এখানে শুধু একটা কথা বলি, দেখো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করছেন দুনিয়াতে পাঠাবার জন্য, তাই না? এরপরে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে থাকতে বলছেন আর তখনই যা ঘটনা ঘটে গেছে। গাছ থেকে নিষেধ করছেন, পরে আবার গাছ থেকে খানা খেয়ে ফেলছে, পরে ওনাদের হদসের জরুরত হয়ে গেছে, কাপড় চোপড় সব পড়ে গেছে, এরপরে আল্লাহ তাআলা ওনাদেরকে বের করে দিতেছেন। এই ঘটনাটা কেন ঘটলো? এটার আসল হিকমত রব্বুল আলামিন ভালো জানেন, আল্লাহু আ'লাম। এটা একটা হিকমত, এটা বলেন মুফাসসিরিনে কেরাম যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন দুনিয়াতে পাঠাবার জন্য, খলিফা। কিন্তু প্রথমেই যদি ওনাকে দুনিয়াতে পাঠিয়ে দিতেন তাহলে ওনার আসল ঠিকানা যে জান্নাত, ওটা সম্পর্কে ওনার একদমই ধারণা থাকতো না। আল্লাহ তাআলা প্রথমে জান্নাতে থাকতে দিয়েছেন যেন ওনার আসল ঠিকানা সম্পর্কে ওনার ভালো করে জানাশোনা হয়ে যায়। এরপরে দুনিয়াতে যাওয়ার পরে আবার আসল ঠিকানা আসার জন্য যে সকল প্রতিবন্ধকতা আসবে, মাওয়ানে আসবে, সেই মাওয়ানে গুলো থেকে কিভাবে তিনি বেরিয়ে আসতে পারবেন এই সংক্রান্ত একটা অভিজ্ঞতা ওনার এখানে থেকে যেন হাসিল হয়ে যায়। শয়তানের চক্করে উনি পড়বেন বা ওনার জরুরিয়ত পড়বে, তখন করণীয়টা কি এটা যেন একটা অভিজ্ঞতা এখানে হয়ে যায়। এই জিনিসটার জন্য আল্লাহ তাআলা এখানে ঘটনাটা ঘটাইছে। শয়তানের চক্করে এখানে পড়ছে, এরপর উনি অনুতপ্ত হয়েছেন, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে কালিমাত শিখাই দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা, কালিমাত শিখাই দিয়েছেন, বাস আবার আগের মতো হয়ে গেছে। এই অভিজ্ঞতার জন্য আল্লাহ তাআলা এই ঘটনাটা ঘটাইছে। এবার রয়েছে শয়তান তো আগের থেকে বের হয়ে গেছে, এ তো জান্নাতে থাকার কাবিলই ছিল না, তাহলে ওয়াসওয়াসা দিল কিভাবে? এটার জবাব বলা হয় যে শয়তান সে যেহেতু মিনাল জিন, আল্লাহ তাআলা তাদেরকে কুওয়াত দিয়েছেন যে বিভিন্ন শেকেলে মুতাশাক্কিল হওয়ার, বিভিন্ন আকৃতি ধারণ করা। তো এটা হইতে পারে যে সে হয়তো আদম এবং হাওয়া আলাইহিস সালামের সামনে ভিন্ন আকৃতিতে এসে ধোঁকাটা দিছে, ওনারা বুঝতে পারেন নাই, অথবা সে তাদের কাছে না এসে দূর থেকে তাদের দিলের মধ্যে ওয়াসওয়াসা ঢালছে। এটা হইতে পারে, কারণ সে যখন আল্লাহ তাআলার দরবার থেকে মালউন হইতেছে তখনই তো তখনই তো সে আল্লাহ তাআলার কাছ থেকে কিছু কুদরত নিয়ে নিছে। ফাআনদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, মানে এই ঘটনা যেটা কুলনা ইয়া আদম উসকুন, এই ঘটনার আগেই তো ইবলিসে আল্লাহ তাআলার কাছ থেকে যা মঞ্জুর করে নেওয়া সব নিয়ে ফেলছে। ততএব হইতে পারে যে সে দূর থেকেই যেন এই আদমের দিলের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে, এই কুদরতটা তার তখনই হাসিল ছিল। সেই হিসেবে হয়তো সে জান্নাতের বাহিরে থেকেই জান্নাতের ভিতরে দুইজনের দিলের মধ্যে ওয়াসওয়াসা দিছে, এটা হইতে পারে না। যাই হোক, যে কোনো ভাবেই ওয়াসওয়াসা সে দিছে। আর আদম আলাইহিস সালাম ওনার ইজতিহাদি খতা এখানে হয়ে গেছে, ইজতিহাদি খতা হয়ে গেছে। তিনি হয়তো ভাবছিলেন যে সে যেভাবে এসে বলছে, তিনি হয়তো ভাবছিলেন যে আল্লাহ তাআলা যে আমাদের গাছ থেকে নিষেধ করছেন সেই হুকুমটা হয়তো একটা মেয়াদ পর্যন্ত ছিল, মেয়াদটা শেষ হয়ে গেছে, অতএব এখন আমরা খাইতে পারি। তো ওনার যে খাতাটা যেটা হয়েছে এটা ইজতিহাদি খাতা হয়েছে, চিন্তাগত ভুল হয়েছে। উনি ভাবছিলেন যে আল্লাহ তাআলার এই নাহিটা এটা কোন একটা মেয়াদ পর্যন্ত ছিল, এটা উনি মনে করে খেয়ে ফেলছেন। নতুবা রব্বুল আলামিনের হুকুমের একদম স্পষ্ট লঙ্ঘন এটা তো কোনো নবী থেকে হইতেই পারে না। নবীরা মাসুম, নবীদের থেকে ক্বাবলান নবুওয়া বা'দান নবুওয়া কোন রকমের গুনাহ হইতে পারে না। অতএব স্পষ্ট হুকুমের লঙ্ঘন এটা আদম আলাইহিস সালাম থেকে একদম হইতেই পারে না, ইজতিহাদি খাতা হয়েছে। বাকি নবী হিসেবে ওনার শানের এটা খেলাফ, এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ওনাকে খুব তাম্বি করছেন এবং শক্ত শব্দ দিয়ে বলছেন ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া। এই যে আইসিয়াল শব্দের নিসবত করছে আদম আলাইহিস সালামের দিকে, গাওয়ায়ের নিসবত করছে আদম আলাইহিস সালামের দিকে, ওনার শানের মুআফিক হয়নি কাজটা। বাকি কাজটা যে উনি ইচ্ছে করে নাই, এটা আবার আল্লাহ তাআলাই বিভিন্ন জায়গায় এমন এমন শব্দ বলছেন যেটা দ্বারা যেন আল্লাহ তাআলাই ওনার ওজরটা বয়ান করে দিয়েছেন। যেমন এখানে একটা শব্দ ফাআযাল্লা, পদস্খলন ঘটাইছে, তার মানে নিসবতটা সম্পূর্ণ শয়তানের দিকে করছে, কাজটা শয়তানই করছে। তারপরে ওই ফাআসা যেন ফালাম নাজিদ লাহু নাসিয়া আদম ফালাম নাজিদ লাহু আজমা, নিসিয়ানের নিসবত করতেছে আদম আলাইহিস সালামের দিকে, তার মানে যেন আল্লাহ তাআলা ওনাকে বাঁচাই দিতেছে, সে তো ভুলেইটা করে গেছে। ফালাম নাজিদ লাহু আজমা, এটা হলো হাকিকত, নাসিয়াটা হলো হাকিকত। আর ওটা যেটা বলছে ফাআসা আদম রাব্বাহু ফাগাওয়া, এটা হলো ওনার শানের মুআফিক হয়নি, শানের মুআফিক হয়। এই কথা বুঝতেছো? ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, তো যখন ভুলটা হয়ে গেছে আদম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ তাআলার সামনে অনুতপ্ত হইতেছে। এটা ইবনে আদমের জন্য একটা বিরাট শিক্ষা যে ভুল হয়ে যেতে পারে, কিন্তু ভুল হয়ে গেলে তখন আমাদেরকে আদম আলাইহিস সালামের পথে চলতে হবে। আর ইবলিসের পথে যদি কেউ চলে তাহলে সে তো ইবলিস হবে। ভুল হয়ে গেছে, অনুতপ্ত হয়ে গেছে, এখন তিনি কি শব্দ দিয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন এটাও ওনার জানা নেই, কারণ ভুল তো এর আগে কখনো হয়নি। তো আল্লাহ তাআলা মেহেরবানি করে যেই শব্দ দিয়ে উনি আল্লাহর কাছে মাপ চাইবেন শব্দটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন।
ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত। আল্লাহ তাআলা হিকমত এটা, আল্লাহ তাআলাই ভুলটা করাইতেছেন, আবার আল্লাহ তাআলাই কালিমা শিখাই দিতেছেন যে তোমার খানা তো আমি বন্ধ করছি, আবার এইভাবে তুমি দরখাস্ত লাগো, তাহলে আমি এবার মঞ্জুর করে দেব। ব্যাপারটা এই পদের না? ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত। আল্লাহ তাআলা তার রবের পক্ষ থেকে কিছু কথা শিখে নিলেন, কিছু কথা শিখে নিলেন। আলহামাহু ইয়াহা, আল্লাহ তাআলা সেই কথাগুলো তার দিলে ঢেলে দিয়েছেন। ওয়া ফি কিরাআতিন বিনাসবি আদামা ওয়া রাফ'i কালিমাত, তার মানে ফাতালাক্কা আদামা মির রাব্বিহি কালিমাতুন, তাহলে অর্থ হবে কি আই জাআতহু, কিছু কালিমা আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত আদম আলাইহিস সালামের কাছে এলো। সেগুলো হলো হিয়া রাব্বানা যালামনা আনফুসানা আল আয়া। আল আয়া এটাকে আনি আল আয়া এটা পড়া যাবে। ফাদাআ বিহা, তো এটা পেয়ে তিনি আল্লাহ তাআলার কাছে এই কালিমা দিয়ে দোয়া করছেন। ফাতাবা আলাইহি, তখন আল্লাহ তাআলা তার প্রতি সদয় হলেন, তার দোয়া কবুল করলেন। ফাতাবা আলাইহি আই ক্বাবিলা তাওবাতাহু। দেখো আয়াতের মধ্যে বলতেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদম আলাইহিস সালাম কিছু কালিমাত শিখে নিলেন। ফাতাবা আলাইহি, তখন আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। এই ফাদাআ বিহাটার আয়াতে বলে নেই, ফাতাবা আলাইহি শুরুতে যে ফাটা আছে এই ফাটাকে বলা হয় আল ফাউল ফাসিহা। আল ফাউল ফাসিহা যেটা দালালত করে যে এর আগে দিয়ে একটা জুমলা মাহজুব আছে, যেই জুমলাটা মূলত এই ফা এর মা বা আদের জন্য সবব। তাবা আলাইহির সবব হলো ওই জুমলায় মাহজুফা, মানে আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। এটার কারণ তালাক্কা না, মূলত এটার কারণ হলো দাআটা। এই কথাটা বুঝতেছেন? এটা পড়া কেন বারবার আসবে, সামনে আসবে এটা। তাহলে ফাটাকে বলা হয় আল ফাউল ফাসিহা, যেটা দালালত করে যে এটার পূর্বে একটা জুমলা মাহজুব, সেই জুমলাটাই মূলত সবব এই ফা এর মা বা আদের। তাহলে তাওবা আর কবুলে তাওবা, তাওবার নিসবত আল্লাহর দিকে করা হলে সেটা উদ্দেশ্য হলো কবুলে তাওবা। কবুলে তাওবার সবব তালাক্কা না, বরং সবব হলো দাআ। তাবা আলাইহি, এখানে আসলে আলাইহি বলছেন, তাওবা আসলে দুজনেরটাই আল্লাহ তাআলা কবুল করছেন, আদম আলাইহিস সালামেরটাও হযরত হাওয়া আলাইহিস সালামেরটাও। সূরা আরাফে দুজনের দিকে নিসবত করে বলা হয়েছে ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা, আছে না? এক জায়গায় স্পষ্ট করে যখন বলা হয়েছে, আর বাকি সব জায়গায় তাদেরকে মাস্তুর মাস্তুর রাখলেই ভালো। এটা উসলুবে কোরআন, যে কোরআনে কারিমে নিসাদের আলোচনাটাকে তাবে রাখে, মাস্তুর রাখে। তো এখানে তাই হয়েছে, আদম আলাইহিস সালামের কথা স্পষ্ট করে বলছে, আর হাওয়া আলাইহিস সালামটা এটা তাবে আছে। তো মেয়েদের মুআমালাটাই এমন যে তারা যেমন নিজেরা মাস্তুর, তাদের জিকিরটাও মাস্তুর থাকে। ফাতাবা আলাইহি ক্বাবিলা তাওবাতাহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অনুগ্রহশীল, আল্লাহ বান্দাদের তওবা কবুলকারী, আর রহিম এবং তাদের প্রতি দয়ালু। এটা বলে আল্লাহ তাআলা বোঝালেন যে এই যে আমি যে এই কথাটা বলার কারণে আদমের তওবা কবুল করছি, এটা আদমের খুসুসিয়ত এমন না, বরং আমি এমনই। এটা বলার উদ্দেশ্য যে আমি এমনই, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমাকে তোমরা চিনে নাও, যে এই কালিমাতটা আদমের ভুল হয়ে যাওয়ার পর আমি শিখাই দিছি, এরপরে সে এটা পড়ছে, আমি তওবা কবুল করছি। আর আমাকে চিনে না, আমি কিন্তু এমনই, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। কি বোঝানো হলো? মানে বনি আদমের মধ্যে যেই ভুল করবে আর এই কালিমাটা পড়বে, সে কিন্তু আমাকে তাওয়াবুর রহিমই পাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।